এসএসসি 2027 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে গদ্য শুভা। আমরা শুরু করছি। প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে কি মাছ ধরা। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, কারণ এতে অনেক সময় নির্জনে কাটানো যেত। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? বাণীকণ্ঠের কান্নার কারণ হচ্ছিল কি যে পিতৃহৃদয়ের কাতরতা। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার ভবিষ্যৎ ও তাকে পাত্রস্থ করা নিয়ে বাণীকণ্ঠ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা ছিল এক ব্যাকুল বাবার ভেতরের কাতরতা। সুভাদের গ্রামের নাম কি? সুভাদের গ্রামের নাম হচ্ছে কি চণ্ডীপুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শুভাগল্পের পটভূমি গড়ে উঠেছে একটি মনোরম ও ছোট নদী সংলগ্ন চণ্ডীপুর গ্রামে। শুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? কে দেয়? প্রকৃতি। শুভা কথা বলতে পারত না বলে প্রকৃতির রূপ, রস ও নদীর কলধ্বনি যেন কি তার অনুভূতির ভাষা হয়ে উঠেছিল। শুভা মনে মনে বিধাতার কাছে কি প্রার্থনা করত? কি অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। শুভা চাইতো অলৌকিক ক্ষমতা পেয়ে এমন কিছু কাণ্ড ঘটাতে যাতে সবাই অবাক হয়ে তার গুরুত্ব বুঝতে পারে। পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল, কারণটা কি যে তার ভবিষ্যৎ ভেবে। শুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় সমাজে তার বিয়ে ও ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাতেই তার মা বাবা সবসময় চিন্তিত বা জাগরুক থাকতেন। শুভা গল্পে স্বচ্ছ আকাশের সাথে তুলনা করা হয়েছে কোনটিকে? চোখের ভাষাকে। সাধারণ কথার ভাষা সীমাবদ্ধ, কিন্তু শুভার চোখের ভাষা ছিল নির্মেঘ স্বচ্ছ আকাশের মতো বিস্তৃত ও উদার। শুভা গল্পে প্রতাপ মাছ ধরার সময় শুভা কোথায় বসে থাকতো? কোথায়? তেঁতুল তলায় বসে থাকতো। প্রতাপ যখন নদীর ঘাটে মাছ ধরত, শুভা তখন পাশেই একটি তেঁতুল তলায় বসে থাকতো এবং তার জন্য পান সাজিয়ে আনত। শুভা স্পর্শসজ্জায় কোথায় লুটিয়ে পড়ল? কোথায়? সেটা হবে হচ্ছে কি নদী তটে লুটিয়ে পড়ল। গভীর বেদনায় কাতর হয়ে শুভা নদীকূলে বা নদী তটে ঘাসের বিছানায় লুটিয়ে পড়ে প্রকৃতিকে আঁকড়ে ধরেছিল। শুভাগল্প অনুসারে কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা কিভাবে দেখা হতো? কিভাবে? মায়ের লজ্জা হিসেবে। সনাতন সামাজিক ভাবনায় বা গল্পে উল্লেখিত লোকমতে মেয়েদের অক্ষমতা বা অসম্পূর্ণতাকে মায়ের দোষ বা লজ্জার অংশ হিসেবে মনে করা হতো। শুভার প্রকৃত নাম কি? শুভার প্রকৃতি নাম হচ্ছে কি যে সুভাষিনী। শুভার দুই বড় বোনের নামের সাথে মিল রেখে শুভার নাম রাখা হয়েছিল সুভাষিনী। কিন্তু সুভাষিনী অর্থ কি? যার কথা বা ভাষা সুন্দর, কিন্তু ভাগ্যক্রমে সে হয় বাক প্রতিবন্ধী। গৃহে কঠিন কথা শুনলে শোভা কোথায় যেত? কোথায়? গোয়াল ঘরে যেত। মা বা গৃহের মানুষের কটু কথা শুনে কষ্ট পেলে সে তার দুই নীরব বন্ধু সর্বাসী ও পাঙ্গুলির কাছে, অর্থাৎ কি গোয়াল ঘরে যেত। শুভাগল্পে অপরাহ্নে প্রতাপকে নদী তীরে প্রায়ই কোন কাজে নিযুক্ত থাকতে দেখা যেত? কোন কাজে? সেটা হচ্ছে কি ছিপ ফেলে মাছ ধরার কাজে নিযুক্ত থাকতে দেখা যেত। বিকেলের দিকে বা অপরাহ্নে প্রতাপের প্রধান ব্যস্ততা ছিল নদী তীরে নির্জনে ছিপ ফেলে মাছ ধরা। সুবার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? একটি করে পান বরাদ্দ ছিল। প্রতাপ যখন মাছ ধরত তখন সুবা নিজ হাতে সুন্দর করে একটি পান সাজিয়ে এনে প্রতাপকে দিত। শুভা গল্পে শুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? সেটা হচ্ছে কি ভাষায়। শুভার যেমন মুখের ভাষা ছিল না, ঠিক তেমনি প্রকৃতির বিশালতা বা প্রকৃতির বিশাল নীরবতার মধ্যেও শুভার মতোই নিজস্ব এক না বলা ভাষা কি ফুটে উঠত। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? কোথায়? সেটা হচ্ছে কি বিপুল নির্বাক প্রকৃতিতে। মানুষের সমাজ তাকে না বুঝলেও প্রকৃতির অপার নিস্তব্ধতা ও উদারতার মাঝে শুভা তার হৃদয়ের মুক্তির পথ কি খুঁজে পেত। শুভাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি? সেটা হচ্ছে কি গাভী দুটি, সর্বাসী ও পাঙ্গুলি। শুভার চোখের পানি ও দুঃখ অনুধাবন করে গোয়াল ঘরের দুই গাভী সর্বাসী ও পাঙ্গুলি তাকে
চেটে সান্ত্বনা দেওয়ার কি চেষ্টা করত। এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। শুভা কোন কথা বুঝেছিল সেটা হচ্ছে কি যে সে বিধাতার অভিশাপ স্বরূপ। পরিবারের মানুষের আচরণ ও মনোভাব দেখে শুভা খুব ছোটবেলাতেই বুঝতে পেরেছিল যে সে তার পরিবারে বিধাতার এক অভিশাপের মতো। শুভার চোখের ভাষা কেমন কেমন অসীম উদার। মুখের কোনো শব্দ না থাকলেও শুভার ডাগর ডাগর চোখের ভাষা ছিল অতল গভীর এবং অসীম উদার। অকর্মণ্য লোকের সুবিধা কি? অকর্মণ্য লোকের সুবিধা হচ্ছে কি প্রয়োজনে এদের সহযোগিতা পাওয়া যায়। গল্পে বলা হয়েছে যারা কাজকর্ম করে না বা অলস তাদের ডাকলেই সহজে পাওয়া যায় এবং সাধারণ কাজে এদের সাহায্য পাওয়া যায়। সে ভাষা বিশিষ্ট জীব, এই কথাটি শুভা গল্পে কার সম্পর্কে বলা হয়েছে? কার সম্পর্কে? সেটা হচ্ছে কি যে শুভার বন্ধু গোসাইদের ছোট ছেলে প্রতাপ সম্পর্কে বলা হয়েছে। প্রকৃতির পাশাপাশি শুভার একমাত্র মানুষ বন্ধুদের মধ্যে প্রতাপ ছিল একমাত্র কথা বলতে পারা মানুষ বা ভাষা বিশিষ্ট জীব, এবং সে ছিল কি গোসাইদের ছোট ছেলে। শুভার ওষ্ঠাধর ভাব্যের আভাস পেলে কিসের মতো কেঁপে উঠত? কিসের মতো? সেটা হচ্ছে কি কচি কিশলয়ের মতো। সুভার মনের আবেগ বা চিন্তার সামান্য উদয় হলেই গাছের কচি পাতার অর্থাৎ কি কিশলয়ের মতো তার ঠোঁট দুটো কেঁপে উঠত। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। কারণ কি? এর কারণটা হচ্ছে কি বয়সন্ধি। কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণের সময় অর্থাৎ কি বয়সন্ধিকালে নিজের শারীরিক ও মানসিক পরিবর্তনের রহস্য সে নিজে বুঝে উঠতে পারছিল না। শুভার ভাষার অভাব পূরণ করে দেয় কি? কে দেয়? সেটা হচ্ছে কি তরুর মর্মর। নদীর কলধ্বনি, পাখির গান এবং গাছপালা বা তরুর পাতার মর্মর শব্দ শুভার না বলা ভাষার অভাব পূরণ করত। আমাকে সবাই ভুলিলে বাঁচি, শুভার এমন চিন্তা ভাবনায় কি প্রকাশ পেয়েছে? যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি হতাশা। অবহেলা ও বিয়ের জন্য স্থানান্তরের কষ্টে শুভা ভেবেছিল সবাই তাকে ভুলে গেলে কি সে বেঁচে যায়, যা তার ভেতরের চরম হতাশাকেই কি প্রকাশ করে। পিতামাতার নীরব হৃদয় ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাবা মার ভেতরের যে প্রতিনিয়ত এক অজানা আশঙ্কা বা চিন্তার জন্ম হতো তাকেই কি নীরব হৃদয় ভার বলা হয়েছে। অবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? কার কাছে? ধরণীর কাছে। শেষ পর্যন্ত যখন তাকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে মা মাটির কাছে অর্থাৎ কি ধরণীর কাছে কেঁদে নিজেকে সঁপে দেয়। শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? কার? বাবার। বাবা বাণীকণ্ঠ শুভাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাই শুভা কলকাতা যাওয়ার আগে তার বাবার পায়ের কাছে বসে আকুল হয়ে কেঁদেছিল। তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি আকুলতা। জন্মভূমির প্রকৃতি, গ্রাম ও পরিবার ছেড়ে না যাওয়ার তীব্র যে কান্না ও আকুলতা প্রকাশ পেয়েছে তার এই মনের কথায়। কে শুভার গা চাটতো? সেটাও হচ্ছে কি পাঙ্গুলি। শুভার অবদ্ধ ভাষা বুঝে দুই গাভীর একজন পাঙ্গুলি গভীর ভালোবাসায় শুভার গা চেটে দিত। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? কে রাখে? বাণীকণ্ঠ। শুভার বাবা বাণীকণ্ঠ। বড় দুই মেয়ের নাম সুকেশিনী ও সুহাসিনীর সাথে মিলিয়ে বাবা বাণীকণ্ঠই ছোট মেয়ের নাম রেখেছিল সুভাষিনী। কে শুভার মর্যাদা বুঝতো? কে বুঝতো? প্রতাপ বুঝতো। মাছ ধরার সময় নীরবে পাশে থাকার কারণে শুভার গুরুত্ব বা মর্যাদা বুঝতো প্রতাপ, কারণ মাছ ধরার সময় নীরব সঙ্গী কি শ্রেয়। শুভা কখন নদীতটে স্পর্শসজ্জায় লুটিয়ে পড়ে? কখন? সেটা হচ্ছে কি যে শুক্লা দ্বাদশীর রাতে। গৃহত্যাগের ঠিক আগে শুক্লা দ্বাদশীর চাঁদের আলোয় পূর্ণ রাতে শুভা নদীর তটে গিয়ে ঘাসের ওপর লুটিয়ে পড়েছিল। শুভাগল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? সেটা হচ্ছে কি মণিদীপ্ত।
শুভা রূপকথার পাতালপুরীর কল্পনা করত, যা সাপের মাথার মণির আলোয় আলোকিত, অর্থাৎ কি মণিদীপ্ত। বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত সেটা হচ্ছে কি মাছ ভাত। বাণীকণ্ঠের আর্থিক অবস্থা গ্রামের তুলনায় ভালো সচ্ছল ছিল, তাই তার ঘরে দুই বেলায় কি মাছ ভাত খাওয়া হতো। শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? শুভা কি বাঘ প্রতিবন্ধী। গল্পে উল্লেখ রয়েছে যে শুভা ছিল কি বাঘ প্রতিবন্ধী। শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝত কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি যে মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে। শুভার চোখের ভাষা কেমন? শুভার চোখের ভাষা হচ্ছে কি অসীম উদার। কথার ভাষা সীমাবদ্ধ, কিন্তু শুভার অসীম উদার ভাষা ছিল আকাশ বা প্রকৃতির মতোই কি উন্মুক্ত। শুভাকে তার মা গর্বের কলঙ্ক মনে করেন, কেননা শুভা কি বাক প্রতিবন্ধী। কন্যা সন্তানের ত্রুটিকে মায়েরা নিজের ত্রুটি মনে করেন, এটি উল্লেখ রয়েছে গল্পে। তাই শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে গর্বের কলঙ্ক মনে করতেন। শুভার কোলে কে সুখনিদ্রার আয়োজন করিত? কে? বিড়াল শিশু। শুভার কাছে থাকা ছোট বিড়াল ছানাটি সুযোগ পেলেই তার কোলে বসে পরম শান্তিতে ঘুমানোর আয়োজন করিত, যেটাকে বলা হয়েছে কি সুখনিদ্রার আয়োজন। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ এইচএসসি 2027 ব্যাচের জন্য। টপিক ছিল গদ্য শুভা। পরবর্তী ক্লাস আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।